সব স্ত্রী ভালো ভালো খাবার খাক, এটা সব স্বামী চায়, কিন্তু আমার বেলায় ভিন্ন। আসসালামু আলাইকুম, দারুণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটি খুবই স্পেশাল এবং খুবই ইউনিক। অবশ্যই বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এখানে আমি কেটে রাখা আলু বেগুনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আলু বেগুনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম। এখন আমি পাতিলে ঢেলে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 2টা শীতল শুটকি। এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু আজকে এই রান্নাটা হাত দিয়ে মেখে রান্না করব। আর বন্ধুরা আলু বেগুন এত মজা হয় কি আর বলবো। তো যাই হোক, অবশেষে আমি মেখে এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় তুলিয়ে দিয়েছি। এখন দেখেন প্রায় আমার রান্না শেষ, তার বাইরে অন্যান্য কাজও করেছি। তো সবগুলো ভিডিও তো আর তুলে ধরা সম্ভব না। দেখেন কালারটা খুবই চমৎকার আসছে, আর গ্রানটা এত ভালো লাগছে, আমার মনে হয় গ্রান শুনে পেট ভরে গিয়েছে। তো দেখেন ফাইনালি আমার আলু বেগুন রান্না, কিন্তু আমি আজকে শীতল শুটকি দিয়ে রান্না করতেছি। তো এখান দিয়ে আমি রান্না বান্না করতেছি, আর শরীফ নিচে গিয়েছিল। আজকে নাকি তারা সবাই সিঙ্গারা খাতে খুব মন চাইতেছে। তো এখন শরীফ সিঙ্গারা নিয়ে চলে আসছে। এখানে হচ্ছে সালাদ আর হচ্ছে সিঙ্গারা। এগুলো এত পরিমাণ গরম, প্লেটে ঢালতেও পারছি না। তো অবশেষে আমরা সবাই একটা একটা করে খাচ্ছি। আর দুপুরবেলা তো অবশ্যই খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি নাস্তা করে এখন চলে আসছি ডিম বোনা করতে। আজকে কিন্তু এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটি রসুন কুচি দিয়ে দারুণ একটি ডিম বোনা করব। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, যেহেতু আজকে শুধু সবজি রান্না করেছি তাই ডিমও ভেজে নেব। তো এখন দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে ডিমগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। তো অবশেষে আমি চুলায় পাইপিন বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, এখন ডিমটা ঢেলে দিয়েছি। এইভাবে ডিম ভাজি করলে অনেক অনেক স্বাদ। তো দেখেন আমার ডিমটা একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। তো দেখেন খুবই চমৎকার হয়েছে ডিম বোনা। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের ছোট বড় সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, অবশেষে রান্না বান্না করে নামাজ পড়ে খাবার খেতে চলে আসলাম। এত মজা হয়েছে বন্ধুরা খাবারগুলো, কি বলে আপনাদেরকে বুঝাই। আসলে কিন্তু আমরা সবসময় এভাবে পেট ভরে খাবার খেতে পারি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।